আপনার এক ফোন থেকে আরেক ফোনে কিভাবে পুরনো ফটো এবং ভিডিও কিভাবে ট্রান্সফার করে নেবেন। দেখেন দেখুন দুইটা আমার হাতে ফোন রয়েছে। তো আমি এই মোবাইল থেকে আমি এই মোবাইলে পুরনো ফটো ট্রান্সফার করে নিতে চাই। জাস্ট আপনি একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন আপনার প্লে স্টোর থেকে, মাত্র 20 থেকে 30 সেকেন্ডের ভিতরে আপনি পুরনো মোবাইলের যে পুরনো সমস্ত ফটো প্লাস ভিডিও রয়েছে এগুলো ট্রান্সফার করে আপনার এই নতুন মোবাইলে নিতে পারবেন। তো প্রসেসটা দেখুন কিভাবে এই মোবাইল থেকে এই মোবাইলে ট্রান্সফার করতে হয় পুরনো যাবতীয় পুরনো ফটো প্লাস ভিডিও। আপনি সম্পূর্ণ প্রসেসটা ইজিলি ফলো করুন। দেখুন আপনার পুরনো ফটো নতুন মোবাইল থেকে পুরনো মোবাইলে কিভাবে নিতে হয় প্রসেসটা আপনি দেখতে পারবেন। তো স্ক্রিন সাইডে আপনি দুটো মোবাইলে স্ক্রিন রেকর্ডিং আপনি লাইভ প্রুফ ফলো করুন। প্রথমে কি করতে হবে, আপনার নতুন মোবাইলে দেন পুরনো মোবাইলে একটা অ্যাপ নিতে হবে, মানে একটা অ্যাপ্লিকেশন। ফার্স্ট অফ অল আপনার ফোনের প্লে স্টোরটা অন করবেন, দেন এখানে আপনি সার্চ করবেন এখানে আপনি সার্চ করবেন লোকাল সেন্ড। জাস্ট সার্চ করার সাথে সাথে আপনি জাস্ট এই অ্যাপ্লিকেশনটা একদম উপর সাইডে পেয়ে যাবেন, যেটা আপনি ইনস্টল করে নেবেন আপনার দুটো ফোনে। তো আমি একটা ফোনে আমি স্ক্রিন রেকর্ডিং দেখিয়ে দিচ্ছি। জাস্ট এইভাবে দুটো ফোনে আপনি লোকাল সেন্ড বলে একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন ফোনের প্লে স্টোরে, জাস্ট নিয়ে নেবেন। এই অ্যাপ্লিকেশনের সাহায্যে সমস্ত পুরনো ফটোগুলো আপনি ট্রান্সফার করে নতুন ফোনে নিতে পারবেন, পুরনো মোবাইলের সমস্ত ফটো। তো আপনার যেটা করতে হবে, এই অ্যাপ্লিকেশনটা আপনি পাওয়ার পরে এই অ্যাপ্লিকেশনটা আপনি ওপেন করতে হবে। তো আমার এই ফোনেও রয়েছে, জাস্ট আমি ওপেন করবো, দেন এই ফোনে আমি ওপেন করবো। আপনি প্রথমেই কিন্তু প্লে স্টোর লোকাল শেয়ার যে অ্যাপ্লিকেশন আপনি দুটো ফোনে কিন্তু ইনস্টল করে নেবেন। তো আমার এই ফোনে রয়েছে, এই ফোনে রয়েছে, দেন আপনি প্রসেসটা দেখুন কিভাবে কানেক্ট করতে হবে। তারপর আপনার যেটা করতে হবে, আপনি দুটো অ্যাপ্লিকেশন ওপেন করবেন। দেখুন আমি দুটো ওপেন করছি, মানে আমার পুরোনো মোবাইলের সমস্ত ফটো এবং ভিডিও আমি নতুন মোবাইলে ট্রান্সফার করে নিতে চাই। তো দুটো দেখুন আমি অ্যাপ্লিকেশন ওপেন করলাম। তারপর আপনি সেন্ড অপশনে চলে যাবেন, দুটোতে আপনি সেন্ড অপশনে আসবেন। তারপর আপনার যেটা করতে হবে, দেখুন আপনার মোস্ট ইম্পর্টেন্ট আপনার নতুন মোবাইলে হটস্পটটা অন করবেন। দেখুন আমার হটস্পট অন রয়েছে। তারপর আপনার পুরোনো মোবাইলের ওয়াইফাইটা অন করবেন, দেন দুটোটা আপনি ফার্স্ট অফ অল কানেক্ট করে নেবেন। যেহেতু পুরোনো যাবতীয় সমস্ত ফটো আপনার পুরোনো মোবাইলের ফটোগুলো আপনি নতুন ফোনে নিতে চান। তো আমার দুটো হটস্পট কানেক্ট হয়েছে। তারপর আপনি এখানে রিফ্রেশ করে নেবেন। দেখুন দুটোটা আমি রিফ্রেশ করছি। আপনি এখানে একটা যে লাইভ প্রুফ দেখুন দুটো মোবাইলের আমি স্ক্রিনশট শেয়ার করছি, মানে স্ক্রিন রেকর্ডিং। এখানে দেখুন ভিভো লেখার চলে আসছে, আর এখানে দেখুন ওপো লেখার চলে আসছে। মানে এই দুটো ফোনে কিন্তু আমার মোবাইলটা কানেক্ট বর্তমানে হয়ে গেছে। তো ইজিলি কানেক্ট করছেন। তারপর এটা হলো আমার পুরনো ফোন আর এটা নতুন ফোন। তো পুরনো মোবাইলে প্রথমে আমি কী করবো, এখানে উপর সাইডে ফটো লোগোতে ক্লিক করবো। এবং সমস্ত ফটো রয়েছে, অনেকগুলো ফটো রয়েছে। এখান থেকে আপনি সিলেক্ট করতে হবে কোন ফটোটা নিতে চান। তো এক্সাম্পলের জন্য ধরুন, এক্সাম্পলের জন্য আমি দুইটা ফটো এখান থেকে জাস্ট সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন। জাস্ট সিলেক্ট করার পর জাস্ট কী করবো, এখানে কনফার্মে ক্লিক করবো, এইভাবে আসবে। তারপর আবার এই ভিভোর যে নিচে লেখা রয়েছে আমি ইরো মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি, জাস্ট এখানে ক্লিক করবেন, দেন এইভাবে খুলবে। আপনার নতুন মোবাইলে অটোমেটিক দেখুন দুইটা অপশন শো করবে, রাইট চিহ্ন অপশন হিসেবে জাস্ট এখানে একটা ক্লিক করবেন। অটোমেটিকলি কিন্তু পুরোনো মোবাইলের যাবতীয় মানে দুইটা ফটো আমি জাস্ট ক্লিক করে আমার নতুন ফোনে আনতে পারছি। সেম প্রসেসে আবার রাইট ডান অপশনে ক্লিক করবেন। সেম প্রসেসে আপনার ভিডিও ফটো যতগুলো ইচ্ছে এতগুলো আপনি এখানে ফটোতে ক্লিক করে ট্রান্সফার করে আপনার নতুন মোবাইলে আনতে পারবেন, পুরোনো মোবাইলে। জাস্ট আপনি লোকাল শেয়ার বলে যে একটা অ্যাপ্লিকেশন, জাস্ট এটা ডাউনলোড করে তার সাহায্যে আপনি সমস্ত ফটোগুলো আপনার পুরোনো ফটো আপনার নতুন মোবাইলে ইজিলি ট্রান্সফার করে আনতে পারবেন।